আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো নিয়ে এবং এখানে ভর্তি পরীক্ষায় কত মার্কের প্রশ্ন আসে এবং কোথা থেকে প্রশ্ন আসে ইনশাআল্লাহ এটাতে বলে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা যারা এবছর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আমি এই ভিডিওতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে খুঁটিনাটি বলে দেওয়ার চেষ্টা করব এবং কেন্দ্র চয়েস নিয়ে যে তোমাদের একটা সমস্যা হয় ইনশাআল্লাহ এই কেন্দ্র চয়েস সম্পর্কেও বলে দেব। তাহলে চলো আর দেরি না করে ইনশাআল্লাহ আজকের ভিডিওটা শুরু করি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি তথ্য 2025-26 ইতিমধ্যে কিন্তু তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ। দেখো, আবেদন যোগ্যতা এসএসসি উল্লেখ নেই, কিন্তু এসএসসি 2024 ও 2025 সালে শিক্ষার্থী হতে হবে, মানে এখানে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে। এবং জিপিএ এসএসসি তে সর্বনিম্ন 3.25 এবং এসএসসি তে 3.25 এবং টোটাল যোগ করার পরে যদি তোমার 6.50 হয় তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপরে তারা একটা কন্ডিশন দিছে যে এইচএসসি তে উচ্চ মাধ্যমিকে ফিজিক্সে সর্বনিম্ন তোমাকে কত পেতে হবে 3, কেমিস্ট্রিতে 3 এবং ম্যাথে তোমাকে সর্বনিম্ন 3 পেতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তখন ফিজিক্সে যদি 3 কম থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। এখানে যদি তোমার 6.50 থাকার পরেও ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথে যদি কোনটাতে যদি তোমার 3 এর কম থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। মানবন্ধন দেখো, তোমার ফিজিক্স থেকে মোট 30টা প্রশ্ন আসে এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকে হলো 2, কেমিস্ট্রি থেকে 30টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন মার্ক থাকে 2 এবং ম্যাথ থেকে 30টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন মার্ক থাকে 2 এবং ইংলিশ থেকে 10টি প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকে 2 এবং টোটাল মোট 100টি এমসিকিউ আসে এবং প্রত্যেকটা মার্ক তোমার কত 2, টোটাল 200 মার্কের পরীক্ষা হয়ে থাকে এবং এখানে কিন্তু জিপিএর উপর কোনো মার্ক নেই এবং সময় থাকে 1 ঘন্টা 20 মিনিট। সময় কত থাকে 1 ঘন্টা 20 মিনিট এবং নেগেটিভ মার্ক প্রত্যেকটার জন্য কত তোমার 0.50 করে কাটা যায়। একটা করে ভুল হলে কত 0.50 মার্ক কাটা। এখন আসে আবেদন ফি, তোমার কত রাখা হয়েছে 1000 টাকা। আবেদন ফি তোমার রাখা হয়েছে কত 1000 টাকা। মোট কলেজ রয়েছে, টোটাল কলেজ রয়েছে 10টি এবং প্রত্যেকটা কলেজে আসন রয়েছে, মোট আসন রয়েছে কত 1200 প্লাস এবং প্রত্যেকটা কলেজে আসন রয়েছে কি 120টি। মোট কলেজ রয়েছে 10টি এবং প্রত্যেকটা কলেজে আসন রয়েছে 120টি করে এবং প্রত্যেকটা কলেজে বিভাগ সমূহ রয়েছে টোটাল 4টি। ওয়েব প্রসেস ইঞ্জিনিয়ারিং এ মোট 30টি আসন, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এ মোট 30টি আসন, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং মোট 30টি আসন এবং ইয়ার ইঞ্জিনিয়ারিং মোট 30টি আসন। এই টোটাল 120টি আসন রয়েছে। তারপর আসো, সবচেয়ে বড় সমস্যা হয় যে কলেজ ও কেন্দ্র চয়েস। এখন তুমি কলেজ ও কেন্দ্র চয়েস কিভাবে দেবে? দেখো, তোমার বাসার আশেপাশে যে কলেজগুলো আছে ওগুলোকে তুমি কলেজ ও কেন্দ্র চয়েস দিতে পারো। এখন সাপোজ ধরো তোমার পড়ার ইচ্ছা হলো সিটেকে, ধরো তোমার পড়ার ইচ্ছা কি চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে, কিন্তু তুমি ভুলবশত কি সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সবার উপরে দিছো। তোমার বাসা কোথায়? সিলেট, তুমি এই কারণে দিছো সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সবার উপরে। তোমার কিন্তু অবশ্যই কিন্তু তোমার সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যদি তোমার চান্স হয় ভর্তি হতে হবে, কারণ মাইগ্রেশন সবাই থেকে নিচ থেকে উপর দিকে, তাই তুমি এই অনুযায়ী তুমি কি কলেজ চয়েস দিতে পারো। সর্বপ্রথম তুমি কি দিতে পারো চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটার কেন্দ্র কোড কত 101। তারপরে তুমি দিতে পারো পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটার কেন্দ্র কোড কত 102। তারপরে নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা কেন্দ্র কোড 103। বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ 104। তারপরে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা কেন্দ্র কোড কত 105। রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা কেন্দ্র কোড 106। তারপর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা কেন্দ্র কোড 107। জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা কেন্দ্র কোড 108। আর মাদারীগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্র কোড 9 এবং সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্র কোড 10। অবশ্যই কিন্তু তোমাকে মনে রাখতে হবে মাইগ্রেশনের সময় নিচ থেকে উপর দিকে উঠবে, উপর থেকে কিন্তু কখনো নিচ দিকে নামবে না। এটা কিন্তু গত বছরে এই নিয়মটা চালু করেছে। তাই তোমার যদি পছন্দ থাকে যে পিটেক, সিটেক, টেকেন এগুলোতে পড়া, তাহলে এগুলো উপরে দিও। তোমার বাসা ধরো, তোমার বাসা সিলেটে, তুমি সিলেট সবার উপরে দিছো, সিটেক পিটেক নিচে দিয়েছো, ঠিক আছে। তোমার ভালো একটা পজিশন আছে, ধরে নাও তুমি হয়তো 100তম হয়েছো, ভর্তি পরীক্ষা তুমি 100তম হয়েছো। তোমার কিন্তু কি করতে হবে সিটেক পিটেকে তোমার যেহেতু নিচে, মাইগ্রেশন হবে কি উপর দিকে, তোমার কি সর্বপ্রথম সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে হবে এবং সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তোমাকে থাকতে হবে। কারণ কি সিটেক পিটেক নিচে, তোমার তো নিচে আসার কোনো সুযোগ নাই, তোমার উপর দিকে ওঠার সুযোগ আছে, ঠিক আছে। তাই কেন্দ্র চয়েস এবং কলেজ চয়েস অবশ্যই কিন্তু সতর্কতার সাথে তুমি দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।